अस्सलामुअलैकुम दोस्तों, कैसे हैं आप लोग। उम्मीद करते हैं आप लोग खुश खुर्रम से होंगे। आज আমরা এসেছিলাম ইরাকের পবিত্র শহর নাজাফে আশরাফের আরেকটি জায়গাতে, যেটি হচ্ছে ওয়াদিউস সালাম। এর আগের ভিডিওতে আমরা নাজাফে আশরাফের সম্বন্ধে বলেছিলাম যে এখানে আরেকটি বিখ্যাত জায়গা আছে, যেটি হচ্ছে আমাদের প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালামের রওজা। আরেকটি জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই ওয়াদিউস সালাম। আমরা ছোটোবেলায় মাকতাবে পড়েছি যে ওয়াদিউস সালামের সম্বন্ধে, যে পৃথিবীর যে প্রান্তে কোনো মুমিন বা মুমিনার দাফন হোক না কেন, তার রূহ অবশ্যই ওয়াদিউস সালামে মুন্তাকিল হয়ে যায়। সেই জায়গাতে আমরা আজ দাঁড়িয়ে আছি, ওয়াদিউস সালামের কবরস্থান। এটা দেখেন। আর সর্বপ্রথম যে ভিডিওটি আপনারা দেখেছেন, ভিডিওর শুরুতেই যেখানে আমরা প্রথমে এন্টার হয়েছিলাম, সেখানে ছিল দুটি নবীর মাকবারা ওখানে বানানো আছে। সেটা হচ্ছে কার জানাবে হুদ আলাইহিস সালামের আর জানাবে সালেহ আলাইহিস সালাম। আর তারপরে তার জিয়ারত করে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম কবরস্থানের ভিতরের দিকে। আস্তে আস্তে ইনশাল্লাহ ভিতরের দিকে যাব। একের পরে এক কবরস্থান, এখানে আরও অন্য ইয়ে রয়েছে। আমরা সম্পূর্ণ যেতে পারিনি, আজ বেশি সময় হাতে ছিল না বলে। ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আপনি যতটাই দেখেন না কেন, প্রচণ্ড বড় কবরস্থান এটা। আর এক জায়গায় প্রায় 3-4টি করে পরস্পর থাক বাই থাক আরেকটা জিনিস আমরা শুনেছিলাম যে যদি কোনো সে ব্যক্তি মুমিন বা মুমিনা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার রূহ চলে আসে ওয়াদিউস সালামে। আর একটা জায়গা আছে ওয়াদিউল বারহুদ, সেটা সম্ভবত ইয়ামানে বা ওমানে। ইয়ামানে শুনেছিলাম কি ওমান শুনেছিলাম, আমি ভুলে গেছি, আমি কনফিউজ হয়ে আছি। ইনশাল্লাহ যদি কখনো সেই সৌভাগ্য হয়ে থাকে, তাহলে আবার ইনশাল্লাহ সেখানে গিয়ে কারো ভিডিও নিয়ে আসবো। ওয়াদিউল বারহুদি কি ছিল কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথাগুলো শোনা রাখবেন। আমরা যেটা বক্তব্য শুনেছি যে যদি সে ব্যক্তি কাফির হয়ে থাকে, যে মৃত ব্যক্তি কাফির হয়ে থাকে, তাহলে সে তার যেখানেই দাফন দেওয়া হোক না কেন, তার রুটি চলে আসে ওয়াদিউল বারহুদে। এখানে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে ধারে অনেক কবর বানাচ্ছে, হাত দিয়ে আমরাও বানিয়েছিলাম। ইনশাল্লাহ সে তার কথাটাও বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এই আমরা চলে এসেছিলাম। এখানে দুটি জায়গা আছে, দেখেন লেখা আছে মাকামে ইমামে সাদিক আলাইহিস সালাম এবং মাকামে ইমামে জামান আলাইহিস সালাম। এবং ভিতরে ক্যামেরার অ্যালাউ ছিল না, আমি দেখানোর চেষ্টা করতাম। ভিতরে ক্যামেরার ছিল না, সেই জন্য এখান দিয়ে ভিতরে এন্টার করতে হতো। দেখি যদি না পড়ে পরিস্থিতি নেই, যে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। ওখান থেকে ভিতরে যখন আপনি যাবেন, ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখানে নিজেদের জন্য কবরের নিশান বানিয়ে নিলাম, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের গ্রামের জন্য, গ্রামবাসীদের জন্য এবং নিজের আত্মীয় স্বজনদের জন্য, এবং আস্তে আস্তে তারপরে সমস্ত গ্রামবাসীদের জন্য তো বানিয়েছিলাম। আর একটা জিনিস করেছিলাম সমস্ত মুমিন মুমিনাদের জন্য। এটা লিখছিলাম আমি গ্রামবাসীর জন্য। আমার হ্যান্ডরাইটিং খারাপ, তার জন্য কেউ সেরকম কমেন্ট করবেন না। এটা হয়েছিল আমার গ্রামবাসীর জন্য নিচে। এরপরে যেটা বড় যে এন্টার বানিয়েছিলাম, সেটা হচ্ছে সমস্ত মুমিন মুমিনাদের জন্য। আর এখানে ছিল সমস্ত মুমিন মুমিনাদের জন্য। যেহেতু লাইটের অসুবিধা ছিল, সেই জন্য করা যায়নি। তো খবরের নিচে করে এখান থেকে একটুখানি স্কিপ করে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটি।
হ্যাঁ, এখান থেকে আবার আমরা ওখান থেকে কবরের নিশানা বানিয়ে আবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম চলে আসার জন্য, কারণ রাত হয়ে গিয়েছিল। সন্ধ্যার মগরিবের নামাজের পরে ওখানে গেটে তালা দিয়ে দেয়, যে আমি যতটা শুনেছিলাম। আর আমাদের নামাজ পড়ার জন্য চলে আসছিলাম আমরা হারামের দিকে, হারামে ইমামের আলী আলাইহিস সালামের দিকে। এখান থেকে ডাইরেক্ট হারামের ইমামে আলী আলাইহিস সালামের রওজা দেখা যায়, সেটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো ওই সাইড থেকে। ওই দেখেন যে দুটি মিনার দেখা যাচ্ছে আর সঙ্গে গম্বুজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইমামে আলী আলাইহিস সালামের রওজার একটি অংশ, মানে একটা সাইড, ঠিক আছে। আর আরও অন্য সাইড থেকে আরও দেখা যায়, সেটা জুম করে যদি বোঝা যায় তাহলে আমি দেখাবো, যদি পাশে, কিন্তু জানি না কেন এরকম ক্যামেরা এরকম হচ্ছিল। ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিলাম আমরা জিয়ারত করতে করতে, সবাইকে কবরবাসীর জন্য জিয়ারত করার পরে এখান থেকে ওইরকম করে দেখানোর চেষ্টা করবো যে ওখানে কিন্তু বোঝা যাচ্ছে না। চলেন আবার ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখা হবে। আজকের জন্য খোদা হাফিজ, ফি আমানিল্লাহ, ইলতুমাস দোয়া।